বগুড়ার প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা এজন্য ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায় ছুটে যাব। আমরা অচিরেই আমাদের উপজেলা কমিটি গঠন শুরু হয়েছে এবং আমাদের ইউনিয়ন কমিটি গঠন হবে। এভাবে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে চাই। সুপ্রিয় ভাইরা, তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে জোয়ার 24-এর অভ্যুত্থানে দেখেছি, সেই জোয়ার বাংলার জনগণ আগামী নির্বাচনে দেখবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা প্রস্তুতি নিব, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে, সেই ঐক্যবদ্ধ সংগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে মানুষের পৌঁছে যাবেন। আপনারা জানেন, দীর্ঘ 8 মাস ধরে আমরা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আমরা প্রথমে এই 24-এর বিপ্লবকে সফল করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করি এবং পরবর্তীতে এটা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হিসেবে গঠন হয়। তো আজকে দীর্ঘ অনেকদিন পরে এটা আমাদের সমন্বয়কারী কমিটি হিসেবে বা সমন্বয়ের একটা কমিটি গঠন হলো, যে কমিটি আগামীতে আস্তে আস্তে পরবর্তীতে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়নে পৌঁছায় যাবে এবং আমাদের আগামী 2 মাসের ভিতরে ইনশাল্লাহ আহ্বায়ক কমিটি আছে। এতদিন আমরা কমিটি ছাড়াই জেলা সংগঠক পরিচয় দিয়ে কাজ করছি। তো আজকে আমাদের একটা কমিটি বা আজকে আমাদের একটা শৃঙ্খলা বা আজকে আমাদের একটা জবাবদিহিতা বা দিক নির্দেশনার জায়গা হলো। তো আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনা 2000 শহীদ, 654 ভাই এবং অসংখ্য আহত ভাইয়ের ওপর দাঁড়িয়ে আমরা এনসিপি গঠন করছি। আমরা বাংলা অঞ্চলের বাংলার কোটি মানুষের আকাঙ্ক্ষার একটি সংগঠন হিসেবে কাজ করব। তো এতদিন এনসিপির পরিচয় দিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি করছে। তো আমি আপনাদের মাধ্যমে বগুড়াবাসীর সকলের কাছে বলতে চাই, আপনারা যদি কোনোভাবে এনসিপির নাম দিয়ে, এতদিন কমিটি ছিল না, অনেকেই অনেকভাবে পরিচয় দিয়ে অনেক মানুষের ক্ষতি সাধন করছে, সেগুলো যদি আপনারা আমাদের কাছে অভিযোগ দেন তাহলে আমরা এবার এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।